মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ১৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত সময়কালটি এক বিশেষ পরিবর্তনের বার্তা নিয়ে আসছে। এই সময় আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না যে কিভাবে আপনার জীবনে ধাপে ধাপে নতুন নতুন ঘটনা ঘটতে শুরু করেছে, যেগুলোর মধ্যে অনেক কিছুই আপনার নিয়ন্ত্রণের বাইরে, আবার অনেক কিছু আপনার সাহস, আত্মবিশ্বাস আর যোগ্যতার ফসল। এই সময় আপনার নাম আশেপাশের লোকদের মুখে মুখে ফিরতে থাকবে। আপনার কাজ, আপনার চিন্তাভাবনা, এমনকি আপনার ব্যক্তিত্ব নিয়েও আলোচনা চলবে। আপনি নিজে যতই নীরব থাকুন না কেন, চারপাশে আপনার উপস্থিতি অনুভব করতে শুরু করবে সবাই। অনেকদিন ধরে যেসব মানুষ আপনাকে অবহেলা করেছিল, যারা আপনাকে নিয়ে কটাক্ষ করেছিল, তারাও এখন আপনার সাফল্যের গল্প শুনে অবাক হয়ে যাবে। কেউ আপনার প্রশংসা করবে, কেউ ভয় পাবে, কেউ ঈর্ষান্বিত হবে, কিন্তু সকলেই স্বীকার করতে বাধ্য হবে যে আপনি এই সময় সত্যিই আলাদা কিছু করে দেখাচ্ছেন। আপনি আপনার জীবনে এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যা অন্যদের চিন্তার বাইরে। এই সময়ে আপনার ভাগ্য আশ্চর্যজনকভাবে জেগে উঠবে। যদি আপনি কোনো লটারি কাটেন কিংবা হঠাৎ করে কোথাও টাকা বিনিয়োগ করেন, তাহলে তার থেকে অপ্রত্যাশিত লাভ আসতে পারে। ছোট ছোট সুযোগ আপনাকে বড় রকমের ধনসম্পদের দিকে নিয়ে যেতে পারে। অর্থনৈতিক দিক থেকে আপনি এক অনন্য অবস্থানে পৌঁছাতে পারেন। পরিবার, সমাজ ও বন্ধুবান্ধবের মধ্যে আপনার আর্থিক অবস্থান নিয়ে আলোচনা শুরু হতে পারে। এই সময় শনি ও মঙ্গলের সংযোগ একটি শক্তিশালী এবং জটিল ষষ্ঠক যোগ তৈরি করছে, যার ফলে আপনার মনের মধ্যে বারবার অস্থিরতা, রাগ, আবেগের প্রবল ওঠাপড়া হতে পারে। আপনাকে অনেক সময় অকারণে ঝগড়া, বিবাদ, ভুল বোঝাবুঝি কিংবা পারিবারিক কলহের মধ্যে পড়তে হতে পারে। বিশেষ করে যারা দাম্পত্য জীবনে জড়িত, তাদের জন্য এই সময় কিছুটা চ্যালেঞ্জের হতে পারে, তাই নিজেকে সংযত রাখা অত্যন্ত প্রয়োজনীয়। একই সঙ্গে দেবগুরু বৃহস্পতির গোচর ও অস্তগামী অবস্থা আপনার জীবনের অনেক পুরনো সমস্যার সমাধান নিয়ে আসতে পারে। আপনি যেসব বিষয় নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তায় ভুগছিলেন, যেসব সম্পর্কে টানাপোড়েন ছিল, যেসব কাজে বারবার বাধা আসছিল, এবার সেগুলোর একটি ইতিবাচক সমাধান দেখা দিতে পারে। বিশেষ করে যাদের জীবনে ধর্ম, আধ্যাত্মিকতা কিংবা গুরুজনদের আশীর্বাদ ছিল, তারা এই সময় এক অভূতপূর্ব মানসিক শুদ্ধতা অনুভব করতে পারেন। আপনার নিজের মন শক্ত হতে শুরু করবে। আপনি বুঝতে পারবেন কি ভুল ছিল, কি ঠিক। যেসব সিদ্ধান্ত এতদিন কুয়াশার মতো ছিল, সেগুলো স্পষ্ট হতে শুরু করবে। নিজের ভিতরের সাহস, আত্মবিশ্বাস এবং নৈতিক শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে এমন পথে, যেখানে আপনি শুধু সফলই হবেন না, বরং বহু মানুষের জন্য একটি অনুপ্রেরণার উৎস হয়ে উঠবেন। এই সময় শনির উপস্থিতি আপনার জীবনের কিছু অংশে এক গভীর প্রভাব ফেলতে শুরু করবে। বিশেষ করে কর্মক্ষেত্র এবং পারিবারিক পরিবেশে কিছু অপ্রত্যাশিত ঘটনা আপনাকে মানসিকভাবে ব্যতিব্যস্ত করে তুলতে পারে। যাদের বিবাহ হয়েছে তাদের ক্ষেত্রে দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। ছোট ছোট কথাকে কেন্দ্র করে বড় রকমের মনোমালিন্য দেখা দিতে পারে। পরিবারের মধ্যে যাদের সঙ্গে আগে সম্পর্ক ভালো ছিল, তারাও হঠাৎ করে বিরূপ হয়ে উঠতে পারে। শনির প্রকৃতি ধৈর্য পরীক্ষা করে। আপনার মধ্যে যে সহনশীলতা আছে, এখনই সময় সেটাকে প্রয়োগ করার। এই সময় আপনি অনুভব করতে পারেন যে অনেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সহকর্মীদের মধ্যে কেউ হয়তো আপনাকে হেয় করার চেষ্টা করছে বা আপনার নাম নষ্ট করার পরিকল্পনা করছে। এই ধরনের পরিস্থিতিতে মুখের জবাব না দিয়ে কাজের মাধ্যমে জবাব দিন, কারণ আপনার কৃতিত্ব, আপনার সাফল্য আর আপনার যোগ্যতা এতটাই স্পষ্ট হয়ে উঠবে যে শত্রুরা নিজেরাই লজ্জিত হয়ে পড়বে। শনি যেমন পরীক্ষা নেয়, তেমনি সে সময় এলেই পুরস্কৃত করে। তাই নিজেকে নিয়ন্ত্রণে রেখে, ধৈর্য ধরে, সাহস নিয়ে চলাই এখন আপনার সবচেয়ে বড় অস্ত্র। এছাড়াও এই সময় শারীরিক কিছু সমস্যা আপনাকে দুর্বল করে তুলতে পারে। বিশেষ করে মাথা ব্যথা, চোখে অস্বস্তি, ঘুমের ব্যাঘাত বা পিঠে ব্যথা দেখা দিতে পারে। আপনি যদি অতিরিক্ত মানসিক চাপ নেন তবে তা শরীরে প্রভাব ফেলবে। তাই প্রতিদিন সকালে কিছু সময় নিজের জন্য রাখুন। সূর্যোদয়ের সময় ধ্যান, জপ বা প্রার্থনা করলে শনির কুপ্রভাব অনেকটাই কমে যাবে। শনির প্রকৃতি ধীর, তাই কাজেও ধৈর্য বজায় রাখা জরুরি। ফল পেতে সময় লাগবে, কিন্তু সেই ফল চিরস্থায়ী হবে। এই সময় নিজের টাকা পয়সার হিসেব ভালোভাবে রাখতে হবে। কারো কথায় প্রভাবিত হয়ে হঠাৎ করে বড় কোনো বিনিয়োগ করবেন না। এমনও হতে পারে কেউ আপনাকে ভুল তথ্য দিয়ে ভুল পথে নিয়ে যেতে চাইবে। শনির সময় প্রতার করা সক্রিয় হয়, তাই নিজের সিদ্ধান্ত নিজেই নিন। যাদের উপর আপনি আগে নির্ভর করতেন, তারাও এই সময় মুখ ঘুরিয়ে নিতে পারে। এই জন্যই বলা হয় শনির সময় আত্মবিশ্বাস আর বিচক্ষণতাই সবচেয়ে বড় হাতিয়ার। দ্রুত কিছু পাওয়ার চেষ্টা করবেন না। অতি লোভে আপনি নিজের ক্ষতি করে বসতে পারেন।
যদি কেউ বলে এই সময়ে আপনি অনেক টাকা পেয়ে যাবেন শুধু কিছু খরচ করলেই, সাবধান হন, শনির প্রভাব এমন ফাঁদে ফেলে দিতে পারে। তাই নিজের পরিশ্রমকে বিশ্বাস করুন, সৎ পথে রোজগারই আপনাকে দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠিত করবে। এখন সময় এসেছে নিজেকে শুদ্ধ করার, নিজেকে গঠনের, জীবনের ভুলগুলোকে শোধরানোর। যেসব কাজ অসমাপ্ত ছিল, যেগুলো বারবার চেষ্টা করেও শেষ করতে পারেননি, এবার তাদের পূর্ণতা দেওয়ার সময় এসেছে। শনি শুধু বাধা দেয় না, সে তৈরি করে নতুন ভিত্তি, আর এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আপনি আপনার ভবিষ্যৎ রাজত্ব গড়ে তুলতে পারবেন। এই সময় বৃহস্পতির অস্তগামী অবস্থা আপনাকে এক ধরনের মানসিক দ্বন্দ্বে ফেলতে পারে। একদিকে আপনি বুঝতে পারবেন সবকিছু ঠিকঠাক চলছে, কিন্তু অন্তরের ভিতর কোথাও যেন একটা অজানা ভয়, সন্দেহ এবং উদ্বেগ কাজ করতে থাকবে। এই অবস্থাটি সাময়িক এবং এটি বৃহস্পতির প্রভাবেরই একটি সূক্ষ্ম দিক। আপনি যদি নিজের বিশ্বাস ধরে রাখতে পারেন, তাহলে এই অস্থিরতা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, বরং আপনি বুঝে যাবেন জীবনের কিছু গভীর সত্য, যে সত্য আপনাকে আরও শক্ত করে তুলবে। বৃহস্পতি যেহেতু জ্ঞানের গ্রহ, তাই এই সময়ে আপনি পড়াশোনা, গবেষণা বা উচ্চশিক্ষা সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত নিতে পারেন। যাদের পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি চলছে, তারা এই সময় আশাতীত সাফল্য পেতে পারেন। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আত্মবিশ্বাস যেন অহংকারে না রূপ নেয়, কারণ বৃহস্পতি যখন অস্ত যায়, তখন অহংকারী মানুষদের পতন খুব দ্রুত হয়। তাই বিনয় এবং নম্রতা আপনার সৌভাগ্যের প্রধান চাবিকাঠি হবে। আপনার জীবনে এমন কিছু মানুষ আসতে পারে, যারা আপনাকে নতুন সুযোগের সাথে যুক্ত করে দিতে পারে। কোনো পুরনো বন্ধু হঠাৎ করে যোগাযোগ করবে, কেউ হয়তো কোনো ব্যবসায়িক প্রস্তাব নিয়ে আসবে, কেউ আপনার প্রতিভাকে সঠিকভাবে ব্যবহার করতে সাহায্য করবে। এসব কিছুই বৃহস্পতির আশীর্বাদ। তাই এই সময় সম্পর্ককে গুরুত্ব দিন এবং মন খোলা রাখুন, কারণ আপনি কখন কার মাধ্যমে সৌভাগ্যের দ্বার খুলে ফেলেন, তা কেউ জানে না। বৃহস্পতির গোচর আপনাকে এমন কিছু সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে, যা হয়তো ঝুঁকিপূর্ণ মনে হবে, কিন্তু হৃদয়ের গভীর থেকে যদি আপনি অনুভব করেন যে সেটিই সঠিক পথ, তাহলে সেই পথে চলা উচিত। অনেক সময় বৃহস্পতি আমাদের অন্তর্জ্ঞান জাগিয়ে তোলে। যে জিনিস চোখে দেখা যায় না, কিন্তু হৃদয়ে অনুভব করা যায়, সেটাই এই সময় আপনার সবচেয়ে বড় পথপ্রদর্শক হতে চলেছে। আর্থিক দিক দিয়ে যারা বহুদিন ধরে চাপে আছেন, যাদের ঋণ আছে বা ধার দেনা হয়েছে, তারা এই সময় কিছুটা স্বস্তি পেতে পারেন। আপনি কারো কাছ থেকে এমন সাহায্য পেতে পারেন যেটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। কেউ আপনার পুরনো পাওনা ফেরত দিতে পারে, অথবা এমন একটি কাজ পেতে পারেন যেখান থেকে এককালীন বড় অঙ্কের টাকা হাতে আসতে পারে। তবে টাকাকে সঠিকভাবে ব্যয় করা এই সময় অত্যন্ত জরুরি, কারণ বৃহস্পতি যেমন দেয়, তেমনি পরীক্ষা নেয় সেই অর্থের যথাযথ ব্যবহারে। আপনার জীবনে যেসব মানুষ আগে আপনাকে অবজ্ঞা করত কিংবা আপনার অগ্রগতি দেখে পেছনে টেনে ধরত, তারা এখন নিজেরাই পিছু হটবে। এই সময় আপনি নিজের জায়গায় এতটাই দৃঢ় হয়ে উঠবেন যে কারো নেতিবাচক প্রভাব আপনাকে আর নাড়া দিতে পারবে না। আপনি বুঝে যাবেন কে আপনার প্রকৃত বন্ধু, কে শুধু স্বার্থের জন্য কাছে আসে। বৃহস্পতি আপনাকে সত্য এবং মিথ্যার পার্থক্য নিজ চোখে দেখাবে। এই সময় শনির অবস্থান এবং মঙ্গলের আগুনে প্রকৃতি একসঙ্গে একটি শক্তিশালী কিন্তু উত্তেজনাপূর্ণ যোগ তৈরি করছে, যেটা রাশিচক্রের ভাষায় ষষ্ঠক যোগ নামে পরিচিত। এই যোগ সাধারণত শারীরিক ও মানসিক স্তরে বিপর্যয় আনতে পারে। বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যোগ এমন কিছু ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে যেগুলো একেবারে হঠাৎ করে ঘটে যেতে পারে, যেমন আগুন লাগা, দুর্ঘটনা, রক্তপাত, কাটা ছেঁড়া বা হঠাৎ অসুস্থ হয়ে পড়া। গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। অপ্রয়োজনীয় গতি, তর্ক বা রাগের বশে গাড়ি চালানো বিপজ্জনক হতে পারে। আপনার শরীরে আগুনের গ্রহ মঙ্গল এবং শৃঙ্খলার গ্রহ শনি এখন সংঘাতে আছে, তাই কখনো কখনো আপনার মাথা গরম হয়ে যেতে পারে। ছোট একটি কথা বা ঘটনা বড় ঝগড়ায় রূপ নিতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সংঘর্ষ, পরিবারের কারো সঙ্গে ভুল বোঝাবুঝি বা প্রতিবেশীর সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই এই সময় চুপ থাকা, নিজেকে সংযত রাখা এবং ধ্যান করার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। আপনি যদি কোনো জায়গায় কাজ করেন যেখানে আগুন, গ্যাস, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, তাহলে বিশেষ সতর্কতা অবলম্বন করুন। ঘুম থেকে উঠে বা বাড়ি থেকে বের হওয়ার আগে মন্ত্রপাঠ কিংবা অন্তত ও শ্রীরাম দুর্গায় নমঃ জপ করলে রক্ষা মিলতে পারে। এই সময় কানের দুল, গলার চেন বা আংটি হঠাৎ হারিয়ে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে, যাকে বলা হয় শনির অলক্ষণ। মনের ভিতরে আপনি নিজেও বুঝে উঠতে পারবেন না,
কোথা থেকে এক অজানা রাগ জমে উঠছে। কেউ কিছু না বললেও আপনি ভুল বোঝার শিকার হতে পারেন। বিশেষ করে দাম্পত্য সম্পর্কে এই সময়ে মনোমালিন্য হতে পারে। স্ত্রী বা স্বামীর প্রতি অহেতুক সন্দেহ, অভিমান বা অভ্যন্তরীণ দোটানায় সম্পর্ক ভেঙে পড়ার আশঙ্কা থাকে। তাই যেকোনো কথার আগে এবং পরে গভীরভাবে চিন্তা করুন। এই সময়ে রক্তচাপ, হার্ট সংক্রান্ত সমস্যা, মাথা ব্যথা বা ইনফ্ল্যামেশন জাতীয় রোগ দেখা দিতে পারে। তাই প্রচুর পানি পান করুন। খুব গরম খাবার বা অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। সূর্যোদয়ের পরে ও সূর্যাস্তের আগে আকাশের দিকে তাকিয়ে অন্তত 1 মিনিট ধরে চোখ বন্ধ করে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করলে রক্তচাপ ও মাথার ভার স্বাভাবিক হতে পারে। আধ্যাত্মিকভাবে এই সময় শনির কৃপা পেতে হলে শনিবারের দিন কালো তিল, সরষে তেল, কালো কাপড় এবং লোহার পাত্রে কিছু দান করুন। বৃদ্ধ, দরিদ্র বা শারীরিকভাবে অসহায় মানুষদের সাহায্য করলে শনির দৃষ্টির তীব্রতা হ্রাস পায়। এছাড়াও প্রতি শনিবার সকালে পিপল গাছের গোড়ায় জল অর্পণ করলে মনের শান্তি আসে, শনির দোষ কমে। মঙ্গল গ্রহের দহনপ্রবণ প্রভাব কমানোর জন্য মঙ্গলবারের দিন হনুমান চালিসা পাঠ বা হনুমান মন্দিরে লাড্ডু নিবেদন করলে ভালো ফল পাওয়া যায়। এই সময় কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। বিশেষ করে আত্মীয় স্বজন বা কাছের বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ কাজ করতে পারে, কিন্তু পরে তারা যদি ফেরত না দেয় তাহলে সম্পর্কের উপর চাপ পড়তে পারে। আর অর্থনৈতিক ক্ষতি তো আছেই। শনি মঙ্গল যোগের সময় অর্থ সম্পর্কে কোনো আবেগ কাজ করলে সেটি পরে আফসোসে রূপ নিতে পারে। তাই বাস্তবতায় ভিত্তি করে সিদ্ধান্ত নিন।